রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। পবিত্র এই রমজান মাসে রাতে সাহারি খাইলেও প্রতি লোকমায় দিবেন সওয়াব, প্রতি লোকমায় দিবেন সওয়াব, আমল নামায় লিখিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ পাকের ঘর, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আসবার বসবার এবং আমাকে আমলের নিয়ত ইখলাসের সহিত কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক, ধৈর্য, হিম্মত যে রব্বে কারিম দান করেছেন, সেই রবের দেওয়া জবান দিয়ে, সেই রবের দেওয়া শক্তি দিয়ে, সেই রবের শেখানো কালেমা ইমানের আওয়াজকে উচ্চ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, নবিয়ুল মক্কি, নবিয়ুল মাদানি, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এটা হলো রমজান মাস, ইবাদতের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসের মধ্যে যদি কেউ ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে তার প্রতিদান দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই এই মাস ইবাদত এর আগ্রহ বেশি বেশি করা, ইবাদত বেশি বেশি করা, নফল ইবাদত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করতে বলেছেন সেইভাবে ইবাদত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের মধ্যে উঠতেছেন। কোথায় উঠতেছেন? মিম্বরের মধ্যে উঠতেছেন। মিম্বরের মধ্যে উঠা খুতবা প্রদান করবেন। এমন সময় প্রথম মিম্বরের মধ্যে পা রাখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। মিম্বরের দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রাসূল, কেউ তো দোয়া করে নাই, আপনি আমিন বলার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হয়তো কেউ দোয়া করো নাই, কিন্তু এখানে হযরত জিবরাইল আসছিল। জিবরাইল আয়েশা 3টা দোয়া করছে, আমি 3টা দোয়া শুনেই কি করছি? আমিন পড়ছি। বলেন সুবহানাল্লাহ। 3টা দোয়া কি? জিবরাইল আমিন প্রথম দোয়া করছেন যে যারা বৃদ্ধ মা বাবা পাইল, কি পাইল? বৃদ্ধ মা বাবা পাইল, কিন্তু মা বাবার খেদমত করতে পারল না, ওই সন্তান ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমিন বলছেন। এই জন্য ভাই, যাদের মা বাবা আছে, মা বাবাকে শ্রদ্ধা করা, সম্মান করা, মা বাবাকে ইজ্জত করা, তাদের ঋণ কখনো আমরা শোধ করতে পারবো না। পারবো? মা বাবা দামি সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা বাবার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আমল নামায় কবুল হদের সওয়াব দেয়। এই জন্য ভাই, মা বাবাকে ইজ্জত করা, সম্মান করা, তাদের সাথে আদব বজায় রাখা,
একজন বাবার পরিশ্রমের ঘাম জড়ানো টাকা দিয়ে একজন সন্তান আস্তে আস্তে বড় হয়, লালিত পালিত হয়, সুশিক্ষায় শিক্ষিত হয়। বাবা যদি মেহনত না করত, মেহনত না করে যদি সন্তানকে কাজের মধ্যে দিয়ে দিত তাহলে ওই সন্তান সুশিক্ষায় শিক্ষিত হইতে পারত। সুতরাং একজন সন্তান সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সবচাইতে বড় অবদান থাকে তার মা এবং বাবা। এই জন্য শিক্ষিত হওয়ার পরে অনেকে আছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়, এমন আছে নাকি নাই? শিক্ষিত মানুষগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, মা বাবাকে অবহেলা করে। আপনি যত বড়ই হন না কেন, মা বাবাকে অবহেলা করলে আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবাকে অবহেলা করা যাবে। জিবরাইল আমিন দ্বিতীয়বার দোয়া করছেন। কি দোয়া করছেন? যে কেউ আল্লাহর রাসূলের নাম শুনলো, কি শুনলো? আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো দুরূদ। কি দুরূদ? যে জিবরাইল দোয়া করছেন, কেউ রসুলের নাম শুনল কিন্তু সে রসুলের উপর দুরূদ পড়ল না, সে যেন কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং রসুলের নাম শোনা মাত্র কি পড়তে হবে? দুরূদ পড়তে হবে। কি পড়তে হবে? দুরূদ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। কোনো ব্যক্তি যদি আমি রসুলের উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত প্রেরণ করবেন। বলেন সুবহানাল্লাহ। তো জিবরাইল আমিন দোয়া করছেন যে রসুলের নাম শুনলে যদি দুরূদ না পড়ে সে ধ্বংস হয়ে যায়। রসুলও পড়ছেন আমিন। এর মানে কি রসুল আমাদের ধ্বংস চাইছেন? না। ধ্বংস চাইছেন? রসুল চাইছেন যেন আমরা রহমতের অধিকারী হই, আমরা যেন আল্লাহর রহমত বেশি বেশি পাই। কারণ আল্লাহর রহমত ছাড়া কেউ চলতে পারে না, পারবে না। দুনিয়াতে বাঁচার জন্য আল্লাহর রহমত খুব বেশি দরকার। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুঁশিয়ারি করছেন যেন আমরা রহমতের অধিকারী হতে পারি। জিবরাইল আমিন তৃতীয়বার দোয়া করছেন, যে কেউ রমজান মাস পাইল, রমজান মাস পাইয়া সে গুনাহ মাফ করাইতে পারল না, সে যেন কি হয়? ধ্বংস হয়। এর মানে হলো রমজান মাস পাইলাম, এই রমজান মাসের মধ্যে ইবাদত বেশি বেশি করা দরকার আছে নাকি নাই? হ্যাঁ, করা দরকার আছে নাকি নাই? এই জন্য রমজান মাসে বেশি বেশি ইবাদত করা। রমজান মাস পাইছি তো রমজান মাসের হক আদায় করা। রমজান মাসের হক যদি আদায় করতে না পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জিবরাইল আমিনের সাথে সুর মিলিয়ে বদদোয়া করছে। এই জন্য পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, এই রমজান মাসের মধ্যে ক্ষমা চাওয়া দরকার আছে নাকি নাই? হ্যাঁ, চিল্লায় বলেন দরকার আছে নাকি নাই? এরে নবীর উম্মতের দল, আজকে মরলে কালকে 2 দিন, সারা বছর দুনিয়ার জন্য করলা, আমার আল্লাহ জানাইয়া দেয় এই একটা মাস হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের মাস। সুতরাং সারা বছর অন্যায় করেছ, সারা বছর অবিচার করেছ, কিন্তু এই রমজান মাসের মধ্যে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি তোমরা 30টা রোজা রাখতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অতীতের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রহমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রহিম। সুতরাং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতে চান, মাফ করতে চান। কিভাবে ক্ষমা করবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ জানাইয়া দেয়, ও আমার বান্দারা, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী মানুষের উপর রোজা ফরজ করেছিলাম। সুতরাং এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া যেন অর্জন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন মানে আপনি যদি নামাজ পড়েন, মানুষ আপনার নামাজ দেখবে। নামাজ কিন্তু লোক দেখানো নামাজ পড়া যায়, আবার দান খয়রাত লোক দেখানো দান খয়রাত করা যায়। ইবাদত, অনেক ইবাদত লোক দেখানো ইবাদত করা যায়। কিন্তু যারা রোজা রাখে তারা লোক দেখানো রোজা রাখে না। কারণ কেউ যদি চায় লোক সকলের আড়ালে গিয়া সে ইচ্ছা করলে খাবার খাইতে পারে, দুনিয়ার কেউ দেখবে না। দেখবে কে? কে দেখবে? আল্লাহর ভয়ে যেই গুনার কাজটাকে ছেড়ে দেওয়া হয়, আল্লাহর ভয়ে যেই গুনাহ থেকে বিরত থাকা হয়, সেই গুনাহ থেকে বিরত থাকাকেই বলে তাকওয়া। আর যারা পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পারবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, জান্নাত পাওয়ার জন্যে তাকওয়া অর্জন করা দরকার। কি অর্জন করা দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করা মানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভয় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম তারা দুনিয়ার মধ্যে মেনে চলবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মানুষ আল্লাহকে ভয় করে। এটা কি মাস? রমজান মাস। রমজান মাসের প্রথম জুমা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? রমজান মাসের প্রথম জুমা। আলোচনা আমি কতটুকু পর্যন্ত করি আপনারা জানেন? আমি 20-এর ওপর কিন্তু আলোচনা করি না, করি। তারপরও মসজিদের মধ্যে মানুষ নেই। এই জাতির জন্য আফসোস। কেমনে বুঝাইলে বুঝবো মানুষ? কেমনে বুঝাইলে বুঝবো? কত বড় নিমক হারামা, কত বড় গাদ্দার, কত বড় নিমদান মাস। এক হলো রমজান মাস, আবার জানে 20-এর বেশি বয়ান করি না। আপনাদের সময় আমি নষ্ট করি না, চেষ্টা করি সবার মনকে খুশি রাখা। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মানুষ যদি কোনো মানুষের মনে প্রশান্তি দিতে পারে, ভাঙ্গা মন জোড়া লাগাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে হে আব্বাজান, আপনি কান্না করেন কেন? আপনি তো অনেক ভাঙ্গা মন জোড়া লাগাইছেন, অনেক মানুষকে সাহায্য করতেছেন, আপনি তো জান্নাতি মানুষ, আপনি খুশি হওয়ার কথা। তখন হযরত আবু বকর বললেন যে আয়েশা রে, আল্লাহ রাসূল তো বলছেন ভাঙ্গা মন জোড়া লাগাইলে জান্নাত দিবে, কিন্তু যদি জোড়াকৃত মন বা ভালো মন যদি ভাঙ্গে বা মানুষকে যারা কষ্ট দেয় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম দিবে না, এর কি নিশ্চয়তা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং মানুষের মনে প্রশান্তি দিতে পারলে যেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিতে পারেন, মানুষের মনে কষ্ট দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জাহান্নামও দিতে পারেন। এই জন্য আমি চেষ্টা করি, আমি যদিও ইবাদত কম করে কারো মনে কষ্ট না দেওয়ার চেষ্টা করি। তো জানে 20 পর্যন্ত আলোচনা হয়, তারপরও মানুষ ইবাদতের দিকে মশগুল।
আসে না। কারণ কি, সমস্যা কোথায়? দুনিয়া কি এতই কি মামুন ভাই বন্যাকের লেগে? দুনিয়া কি এতই? কতটুকু ব্যবসা করলে আমার কোন যে দুনিয়ার টাকা নেওয়া যাবে? খবর কতটুকু ব্যবসা করলে? দিনে যদি আমি 12 ঘন্টা ব্যবসা করি, আমার ব্যবসার টাকাকে আমি কবরে নিতে পারবো না? কি দাদা কোন? সবার আগে তার কথা ইলেন দয় সবার পরে আমাদের কত লিখে আর জানতে পারে। দাদা কও 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা যদি আমি তোমার দোকান চালাই, আমি এই টাকা আগ্রহ নিতে পারবো? রেকর্ড লিখে মায়া মাইকে ফোন করে কথা রেকর্ড লিখে এত সময় তারপরে হয় তুমি মাদিনা তো খবর নামাজ বিরোধ করে ইলেই যা আমাদের বন জানা বলা এটা কিছু এটা আমরা মাত্র আগে ইলা মুসব ভাই আর হইতো না। অন্তত মসজিদ কমিটি যারা আছেন, মসজিদ কমিটি তারা অন্তত মসজিদের মধ্যে, মসজিদ কমিটির মধ্যে যারা মাতাপুরি করেন তারা অন্তত সবার আগে আগের লাইনে থাকা দরকার। মসজিদ কমিটি যদি ঠিক না থাকে, মুসল্লিও ঠিক থাকতো না। 5 মিনিট আগে আসলাম, মসজিদের মধ্যে মাপদুরি করলাম, এটাও হইল না ভাই। এই জন্য ভাই, আপনাকে যেই আল্লাহ বানাইছে ওই আল্লাহর গোলামি যদি আপনি না করতে পারেন, তাহলে মানুষ, আপনার সন্তানরাও আপনার কথা শুনবে না, আপনার কথা মতো চলবে না। এই জন্য যে আল্লাহ আপনাকে বানাইছে সেই আল্লাহর গোলামি করা দরকার। এই যে শ্বাস প্রশ্বাস ফালান, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার শ্বাস বন্ধ করে দেয়, বাঁচার কোনো উপায় আছে? উপায় নেই। কত সুন্দর করে আপনি হেঁটে হেঁটে বাজারে যান, এমন অনেক মানুষ আছে যারা হাঁটা চলা করতে পারে না, তাদের দিকে একবার তাকান, শুকরিয়া আদায় করেন। এই জন্য ভাই শুকরিয়া আদায় করা দরকার, এই মাসে ইবাদত বেশি বেশি করা দরকার। তাহলে আমরা হাদিসের ভাষ্যমতে এই মাসে কয়টা ইবাদতের জন্য জানতে পারলাম? 3টা ইবাদত বেশি বেশি করবো। এক হলো মা বাবার কি করব? খেদমত করবো, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করব? দুরূদ পাঠ করব। কি করব? দুরূদ পাঠ করব। 3 নাম্বার হলো এই মাসের মধ্যে, যেহেতু এই মাস পাইছি, এই মাস পাইয়া আমাদের গুনাহগুলো কি করাইতে হবে? মাফ করাইতে হবে। 4 নাম্বার একটা আমল হলো এই মাসের মধ্যে কোরআন তেলাওয়াত করব। কি করব? হ্যাঁ, কি করব? কোরআন তেলাওয়াত করব। মুসলমান ঘরের সন্তান কোরআন পড়তে পারে না, মুসলমান ঘরের সন্তান কোরআন পড়তে পারে না, তার চাইতে নালায়েক অযোগ্য আর কোন মানুষ হতে পারে না। কোরআন শরীফ যদি কেউ শিখতে চায়, সর্বোচ্চ 2 মাস। সর্বোচ্চ কয় মাস? 2 মাস। 2 মাসের কোর্সে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখাইয়া দেয় এমন অনেক প্রতিষ্ঠান আছে। তো 2 মাসের ভিতরে যদি আপনারা কোরআন শরীফ শিখতে না পারেন, তাহলে এটা তো আমাদের ব্যর্থতা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই কোরআন শরীফ আমাদের জানা দরকার, কোরআন শরীফ শিখা দরকার। তারপরেও যদি কোরআন শরীফ পড়তে না পারি, অন্তত তো 10টা সূরা পড়া দরকার, ঠিক না? ঠিক না? আলাম তারো থেকে সূরা নাস পর্যন্ত কয়টা সূরা? 10টা সূরা। এই 10টা সূরা শেখা দরকার আছে নাকি নাই? এই রমজান মাসের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, অন্তত একটা খতম দাও। অন্তত কয়টা খতম দেবো ভাই? একটা খতম দাও। অনেকে আছে খতম দিতে পারে না, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতম দেওয়াটাকে সহজ করে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি একবার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1/3 কোরআন খতমের সওয়াব দেন। বলেন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি 2 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 2/3 কোরআন খতমের সওয়াব দেন। কোনো ব্যক্তি যদি কোরআন শরীফের সূরা ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় পুরা কোরআন পড়ার সওয়াব দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তারাবি নামাজ পড়ি, তারাবি নামাজের মধ্যে 4 রাকাত পরপর আমরা কিন্তু একটু 2 মিনিট রেস্ট নেই, ঠিক কিনা বলেন? 4 রাকাত পরপর 2 মিনিট রেস্ট নেই কিনা? যারা খতমে তারাবি পড়ে তারা তো আলহামদুলিল্লাহ ভালো,
সারা বছর আপনি কোরআন পড়তে পারেন নাই, কিন্তু এই মাসটায় যদি খতমে তারাবি পড়েন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় 70টা খতম করার সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা খতম? 70টা খতম। মামুন ভাই মনে খুশি হয়েছেন না? এই যে মামুন ভাই খুশি হয়েছে, বা যারা খতমে তারাবি পড়েন তারা খুশি হইবেন, কারণ আমার যে গুণটা আছে এই গুণ নিয়ে যদি কেউ প্রশংসা করে তাহলে মনের মধ্যে আনন্দ লাগে, ঠিক কিনা ভাই? আপনি যখন আল্লাহর খাস বান্দা হয়ে যাবেন, আল্লাহর খাস বান্দার গুণাগুলি যখন বর্ণনা করা হবে তখন দেখবেন আপনার কাছে কি লাগবে? ভালো লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি জাতির পিতা, কি জাতির পিতা। উনার সামনে একজন ফেরেশতা মানুষ রূপে আইসা ডাক দিছে আল্লাহ। কি ডাক দিছে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম উনার পাল থেকে একটা বকরি কি করছে? দিয়ে দিছে। এইভাবে যতবার ফেরেশতা আল্লাহর নাম নিছে ততবার ইব্রাহিম আলাইহিস সালাম একটা একটা করে বকরি কি করছে? দিয়ে দিছে। দিতে দিতে সব বকরি দিয়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আপনি আবার আল্লাহর নামটা নেন। তখন ওই ফেরেশতা বলতেছে আমি আল্লাহর নাম নিব, তুমি তোমার বকরি দিছো, এখন কি দিবা? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে বকরি তো দিয়ে দিছি, কিন্তু বকরি রাখার জন্য যে একটা রাখাল দরকার, ওই রাখাল তো তুমি এখনো কি করো নাই? পাও নাই। আমি এই বকরির কি হয়ে যাব? রাখাল হয়ে যাব। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর প্রতি মোহাব্বত, ভালোবাসা। ভালোবাসা থাকলে ভালোবাসার মানুষের দোষ কখনো চোখে পড়ে। ভালোবাসা থাকলে ভালোবাসার মানুষের গুণগান গাইতেও কি লাগে? ভালো লাগে। অনেক যুবকরা দেখবেন যে গলার মধ্যে রকেট ঝুলাই থাকে, রকেটের মধ্যে একটা নাম থাকে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? নাম থাকে না, শুধু নামের একটা কি থাকে? অক্ষর থাকে। কি থাকে ভাই? অক্ষর থাকে। জিজ্ঞাসা করবেন কিরে তোর গলার মধ্যে কি ঝুলাই রাখছো? সেই নামের অক্ষর কার? সে বলবো এটা আমার নামের অক্ষর। কারণ সে কি করে? অন্তত তাকে ভালোবাসে, নিজেকে ভালোবাসে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, মুহাব্বত করেন। নূহ আলাইহিস সালামের জামানায় নূহ নবী দোয়া করতেছে আল্লাহ এই জাতি আমার কথা শোনেন, এই জাতিকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ বলছেন নূহ তুমি কয়টা মাটির পেয়ালা বানাও। মাটির পেয়ালা বানাইছে। কি বানাইছে? মাটির পেয়ালা বানাইছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে মাটির পেয়ালাগুলোকে ভাইরাই ভেঙে ফেল। তখন নূহ নবী বলতেছে যে আল্লাহ খুব মায়া লাগে, আমি কষ্ট করে বানাইলাম মাস ধইরা, এখন আবার বলতেছেন ভাইগে ফেলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নূহ রে